দাদা একটু ওইদিকে যান, দাদা ওইদিকে যান, একটু মুখ করেন। 4টার সময় এসে 25টা বস্তা আপনার অনেক টাকার বাড়ি, মুখে ঢুকাবে না, দূর থেকে নাও না। তুমি নিয়ে রাখো, আমি আছি তো, কিছু তো করবো আমি, আমার ব্যক্তিগত যা করো তো গোটা রাত্রি আমি ওই প্রতিবন্ধীদের সেবা করি, প্রতিবন্ধীদের উনি বাঁধ বাঁধতে গিয়ে নিজে নিঃস্ব হয়ে গেছে, উনি বাঁধ বাঁধছিলেন। ভোগকে মারতে গিয়ে না আমার এটাকে পুরো এটাকে কেয়ারই করলো না। 25টা চেয়েছিলাম, 25টা কেবলমাত্র। চলো দাদা 500 টাকা লও আর ভোট দাও, অত মুসলমান আছে, অসুবিধা নেই, ঝাঁক বেঁধে ভোট দিবে। ছিল না, ঠিকাদারদের দোষ দেবো না, 3 বছর কোনো পেমেন্ট পাইনি, ওটা পশ্চিমবঙ্গে কোনো ঠিকাদার 3 বছর ধরে পেমেন্ট পাইনি। মুখ্যমন্ত্রী তবু বলছে আমরা আমাদের এখানে কাউন্সিলর সুকুমার ছিল, চিন্টু ছিল, প্রতিকরা ছিল, ওরা যতটা পেরেছে পাশে দাঁড়িয়েছে, পাশের বাড়িতে এখন আছে। এখন আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব, কারণ এরা সব আত্মীয়, মেদিনীপুরের লোক মানে তো সবাই আমার আত্মীয় বিধায় আমি করবো। আমি তো সরকার নই যে আমি এখানে সরকারি ক্ষতিপূরণ দিতে পারবো। প্রথম দিন থেকে আমরা যতটুকু পেরেছি খাওয়ার দিচ্ছি, আজ থেকে ভারত সেবাশ্রম সংঘ এবং আমরা যৌথ উদ্যোগে আমরা এখানে 5-6 হাজার করে লোকের দুপুরের খাওয়ারের ব্যবস্থা করেছি। তারপলিনও আমরা দেওয়া শুরু করেছি, জল নামছে, আরো তারপলিন লাগবে, আমরা করবো। এখানকার লোকে উত্তর দেবে, বিরোধী দলনেতা তো অভিযোগ করবেই, অভিযোগটা তো সঠিক, আপনি নিজে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন না। 25খানা বস্তা চেয়েছিল, দিলে আজকে এই সর্বনাশটা 65 লক্ষ টাকার বাড়ি, এ বাড়িটা হাফ ট্র্যাক হয়ে গেছে, এবং যত রস টানবে কাঁচা বাড়িগুলো, টালির বাড়িগুলো ধুপধাপ করে পড়বে। যত 2-3 দিন ধরে যদি রোদ হয়, রস যত টানবে, জল যত শুকাবে, সমস্ত কাঁচা দেওয়ালগুলো ধূপ ধূপ করে পড়বে। মুখ্যমন্ত্রী বলছেন আফটার এফেক্ট 15 দিন ধরে চলে। মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা, কেন্দ্রীয় সরকারকে দুষছে। শুনুন, দেখুন, মুখ্যমন্ত্রীকে প্রথম দিন 3 দিন আগে আমি মুখ্য সচিবকে টুইট করে জানিয়েছিলাম সকালবেলা, গত পরশুদিন সকালবেলা 9টার সময় আমি বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীর কাজ কি, মুখ্যমন্ত্রীর উচিত নবান্নতে বসে বা জলসম্পদ ভবনে বসে মনিটরিং করা। 13 সালে আমি তমলুকের এমপি ছিলাম, অ্যানিকেট বাঁধ ভেঙে গেছিল এখানে, আমি সঙ্গে সঙ্গে হলদিয়া থেকে লেবার নিয়ে এসে এবং আর্মির সাহায্য নিয়ে এসে, তখন সঞ্জয় মিত্র মুখ্য সচিব, আর্মির সাহায্য নিয়ে আমরা রাতারাতি এখানে লোহার স্ল্যাব লাগিয়ে বাঁধগুলো জুড়ে দিয়েছিলাম। এ সরকার তো এখন আজকে 72 ঘন্টা হয়ে গেছে, কোনো কাজই করেনি। ভাঙা আমুয়া ইটাগুলো নিয়ে এসছে, তাতে কে আটকাবে? এখানে তো অন্য জিনিস লাগতো, বোল্ডার ক্লে দিতে হতো, আপনার নেটের ভিতরে বোল্ডার ঢুকিয়ে ফেলতে হতো। ঘোগ হয়ে আছে অসংখ্য, ঘোগ আমাদের দেশীয় ভাষা, নিচ থেকে ওই একবার শুরু হলে গর্ত, ওটা অটোমেটিক কোর্সে বাড়তে 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 আলটিমেটলি বাঁধ ভেঙে যায়। এই কাজগুলো মনিটরিং করতে হয়, এই কাজগুলো এসে কোনো মুখ্য, যারা ভিভিআইপি, যারা এলে 2000 পুলিশ আসে, যারা এলে গাড়ি ঘোড়া আটকানো হয়, তাদের আসতে নেই। এই কাজটা ইঞ্জিনিয়ারদের কাজ, ঠিকাদারের কাজ, এই কাজটা করতে হয়। রিলিফ কোথায়? আমি এখানে আসবো বলে পুলিশ কার কাছ থেকে, এনএইচ থেকে মাল তুলেছে, মাল তোলা ছাড়া তো পুলিশের পয়সা তোলা ছাড়া কাজ নেই। আমি আসবো বলে এখানে 6 নম্বর ওয়ার্ডে, 18 নম্বর ওয়ার্ডে এসে কিছু তারপলিন বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে তৃণমূলের লোককে নিয়ে। একটা জলের পাউচ আসেনি স্যার, দাদা অবরোধ ভাই 1 লক্ষ পাউচ আমি পাঠিয়েছি, গত পরশুদিন 20,000, কালকে 80,000। সরকার, আমি 1 লক্ষ পাউচ কিনে পাঠিয়েছি আপনাদের, পিএইচি দেয়নি। শুনে রাখুন, পরশুদিন 80,000, আমরা এগুলো প্রচার করি না, ছবি দিই না, সরকারের কাজ এগুলো। পৌরসভা ঘুমাচ্ছে। আমি ভিডিওকে ফোন করেছিলাম, ভিডিও বললো ওটা আপনাদের পৌরসভা। ভিডিও বলছে জানেন না। আরে আপনি জানবার, পৌরসভাতে মোট ত্রিপল এসেছে 1000,
আর এতগুলো অঞ্চল ভেসে গেছে, চৈতন্যপুর থেকে, গোবিন্দনগর থেকে, ঘোষপুর থেকে, প্রতাপপুর 1 থেকে, কেশাপাট এখন ভাসছে, মাইসরাও ঢুকে গেছে জল। আপনার এখানে মাত্র 2000 তারপলিন এসছে বিডিও অফিসে। তো এক একটা অঞ্চলে 2000 ত্রিপল লাগবে। ও আমি এসছি বলে ঢুকে এখানে পুলিশ ঘুরে গেছে। আজকে গতকাল যেখানে এসেছিলেন সেখানেই বিক্ষোভ হলো, ত্রাণ নিয়ে বিক্ষোভ হলো পর্যন্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন তারা পানীয় জল পাচ্ছেন না। ন্যাকড়াতে রাস্তা না মঙ্গলারিতে ঘিরে বলবো বিডিও অফিস ঘিরতে, থানা পৌরসভা ঘিরতে। রাস্তা ঘিরবেন না, লোকের কষ্ট হয়, জাতীয় সড়ক কেন ঘিরবেন? ঠিক জায়গায় ঘিরুন। যারা দায়বদ্ধ, যারা বেতন পান, যারা ব্যক্তিগত টাকা দেবে না। আমি এই ভাঙা বাড়িটাতে বলেছি আমার বাড়ির রোজগার আছে, আমি পাঠাবো, ব্যক্তিগত সাহায্য করব। এরা আত্মীয় আমার, মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয়। কিন্তু সরকারের যে কাজ, সে কাজ সরকার করছে না। আমি আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে, কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে। সরকারি টাকা তো নয়, পুলিশের কাজ নয়, কাজটা বিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির কাজ। মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। সাহস থাকলে করে দেখুন। ঝাড়খণ্ড সীমানা সিল করা হয়েছে দাদা। না না করুন, সিলটিল লিখিত নেই, ব্যবস্থা নিচ্ছি ফুলমারে আমরা। হাতটা পেঁয়াজ বন্ধ হবে। এই রাস্তা দিয়ে নাসিক নাগপুর থেকে যদি পেঁয়াজ না যায়, 300 টাকা কেজি পেঁয়াজ হবে। এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে, ছত্তিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিড়া দিয়ে এই দিক দিয়ে গোটা, শুধু এইখানে নয়, ভুটান নেপাল পর্যন্ত এটা হচ্ছে রুট, নর্থ ইস্টার্ন। আর ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না। 8টা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি। মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিভিসি দেয়। খোঁজ খবর রাখেন, পড়াশোনা করেছেন। বর্ডার সিলের বিরুদ্ধে কি আপনারা লিগ্যাল অ্যাকশন কিছু কি? নেবেন? যে বর্ডার সিল ওই করার কথা ঝাড়খণ্ডে বলেছেন, ইললিগ্যাল। আপনারা কি লিগ্যাল আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে অ্যাজিটেশন। চিঠিটা থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো। না লিগ্যাল আর আমি কমপ্লেন করছি। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে, জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে, রাজ্যপালের কাছে কমপ্লেন করছি, ব্যবস্থা আমরা নিচ্ছি। স্যার এই বাঁধার ব্যাপারটা কি ভাবছেন? এইভাবে বাঁধলে আবার জল ঢুকবে। আমি তো বলার লোক, আমি বলবো যাতে বাঁধ এখানে ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে করে। কারণ আমরা আজকে সকালেই দেখেছি যে দুর্গাপূজার সময়কালে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। প্রাক পূর্বাভাস আপনারাই দিয়েছেন মিডিয়াগুলো। অতএব না, পুজোর আগে বলেছে, ওই পুজোর সময়কালে। আমি ওইটাই বলছি ভাই, আমি পড়ে এসছি। অতএব এই বাঁধকে যদি স্থায়ী নির্মাণ না করেন, তাহলে নিম্নচাপের সময়, বিশেষ করে ভরা জোয়ারের সময় আবার নতুন করে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।